অতক্ষণ পর্যন্ত তোমরা কে বলে আমার আপনার দয়ার নবী মুস্তাফা বলে অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। তোমরা যদি চাও পূর্ণ মুসলমান হতে, তোমরা যদি চাও পূর্ণ ইমানদার হতে, তোমরা যদি চাও পূর্ণ তোমাদের মধ্যে ভিতরে ঈমান থাকবে এবং পূর্ণ মুমিন হতে চাও, অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জানের চেয়েও, যতক্ষণ পর্যন্ত নিজের আওলাদ খানদানের চেয়ে বেশি এবং নিজের আওলাদের চেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে। নবীকে তাহলে মুসলমান ভাই পূর্ণ মুমিন হতে পারবেন। বুঝা গেল যে নবী আপনার আমার জন্য, যে নবী মুস্তাফা ওসিলায় ওয়াস্তে বাদৌলতে এ আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করলেন, এই দোনো জাহানকে সৃষ্টি করলেন, আসমান জমিনকে সৃষ্টি করলেন, তাহলে সেই নবী মুস্তাফাকে আপনাকে আমাকে ভালোবাসতে হবে। সেই নবীর সঙ্গে আপনাকে আমাকে রিলেশন রাখতে হবে, সেই নবীর সঙ্গে মোহাব্বত করতে হবে, সেই নবীর সঙ্গে ভালোবাসা করতে হবে, সেই নবী মুস্তাফার সঙ্গে ভালোবাসা রাখতে হবে। মনে রাখবেন নবী মুস্তাফাকে ভালোবাসার নামই হলো ঈমান। মুসলমান ভাই আপনি যতই নামাজি হয়ে যান, আপনি যতই হাজি হয়ে যান, যতই আপনি বাপমার খিদমত করেন, একটা কথা মনে রাখবেন আপনার ভিতরে, আপনার দিলের মধ্যে নবীর ঈমান যদি না থাকে তাহলে আপনি পূর্ণ মুমিন হতে পারবেন না। নবী মুস্তাফাকে ভালোবাসার নামই হলো ঈমান। মুসলমান নবীকে, নবী কি জিনিস, নবী মুস্তাফাকে ভালোবেসেছেন কে, নবী মুস্তাফার সঙ্গে রিলেশন করেছেন কে, নবী মুস্তাফার সঙ্গে মোহাব্বত করেছেন কে, নবী মুস্তাফাকে ভালোবেসেছেন কে? আরে নবীকে তো ভালোবেসেছিলেন সিদ্দিকে আকবর, নবীকে তো ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরামেরা, নবী মুস্তাফাকে তো ভালোবেসেছিলেন হযরতে ওমর ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক। কেন যখন হযরতে আবু বকর সিদ্দিকের সন্তান ওবাইদুল, যখন আব্দুল্লাহ, তখন আবু জেহেলের যখন দলে ছিল, ইহুদিদের দলে ছিল, আর সিদ্দিকে আকবর যখন নবী মুস্তাফার দলে ছিলেন, তখন হযরতে আবু বকর সিদ্দিকের সন্তান ইসলাম গ্রহণ করার পর, নবী মুস্তাফার কলমা পড়ার পর তার বাপকে বলছেন, আবু বকর সিদ্দিককে তার বেটা, তার সন্তান আব্দুল্লাহ বলে, আব্বা শুনেন, বলে কি বেটা? বলে আব্বা যখন আপনি নবী মুস্তাফার দলে ছিলেন আমি তখন ইহুদির দলে ছিলাম, আর আবু জেহেলের দলে ছিলাম। আব্বা যখন আমার তলোয়ারি আপনার সেই গর্দানের উপরে উঠে গিয়েছিল, আমার তলোয়ারি আপনার গর্দানের উপরে ছিল, আপনার গর্দান আমার তলোয়ারির নিচে ছিল, কিন্তু আব্বা শুনে আপনাকে আমি বাপ বলে ছেড়ে দিয়েছি। সিদ্দিকে আকবর বলে, এই আমার বেটা শুনে তোমার বাপকে তো তুমি বাপ বলে ছেড়ে দিয়েছো, কিন্তু আমি আবু বকর বলি, আমি সিদ্দিকে আকবর বলি, তুমি সেদিন আমার তলোয়ারির নিচে যদি চলে আসতা, তোমার গর্দান আমার তলোয়ারির নিচে যদি থাকতো, তোমাকে আমি সন্তান বলে ছেড়ে দিতাম না, আমি তোমাকে পুস্তকের রাসূল হিসাবে কবুল করে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ছিলেন সিদ্দিকে আকবর? তারাই ভালোবেসেছিলেন। কিন্তু বিরাদর ইসলাম